শ্রীরাম বলে রিয়াল কেউ ছিলেন না। রাম সেতুর পাথর অ্যান্ড অল আর ফেক। আর রামায়ণ জাস্ট মাইথোলজি, মানে গপ্প। আর এই গপ্পটা স্টার্ট হয়েছিল আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে, ত্রেতা যুগে, যখন লঙ্কার রাজা রাবণ ছদ্মবেশে সীতামাতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। এখন ভগবান রাম সীতাকে উদ্ধার করতে যাবেন কিভাবে? এদিকে তার সামনে পড়লো বিশাল সমুদ্র, আর তার সাথে আছে লক্ষ লক্ষ বানরের বিরাট আর্মি। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো সেনাবাহিনী নিয়ে শ্রীরাম সমুদ্র পার করবেন কিভাবে? অগত্যা সমুদ্রদেবের সাজেশন ওয়াইজ শ্রীরামের বানর দলের 2 ইঞ্জিনিয়ার নল আর নীলের প্ল্যান অনুযায়ী শুরু হলো সমুদ্রের ওপর ব্রিজ বানানো, যার নাম দেওয়া হয়েছিল রাম সেতু। তবে ভিডিও শুরু করার আগে চট করে একবার দেখে নিই এই সপ্তাহের শাউট আউট। গত সপ্তাহে আমরা ভিডিও এনেছিলাম জগন্নাথ ধামের উপরে, আর সেই ভিডিওতে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনার মতামত আপনি আমাকে জানিয়েছেন। তার মধ্যে কিছু কমেন্টস আমার খুব ভালো লেগেছে, যেগুলো আমি স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি। আর এই সপ্তাহের ভিডিও দেখার পরেও কিন্তু আপনার কমেন্টের জন্য আমি অপেক্ষা করব, কারণ আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফেক শ্রীরামের ফেক রাম সেতু নাকি রিয়েল? আগেই বলেছি রামায়ণ জাস্ট গপ্প, তাই রাম সেতুর অ্যাকচুয়াল সায়েন্টিফিক প্রমাণ কোথায়? আর সেই সায়েন্টিফিক প্রমাণ দিল নাসা। 2002 সালের কথা। নাসার স্পেস ইমেজিং সিস্টেম থেকে কিছু স্যাটেলাইট ছবি প্রকাশিত হলো। সেই ছবিতে দেখা গেল ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত একটা পরিষ্কার লাইন, আর লাইনের দুপাশে সমুদ্রের কালার আলাদা, মানে ডেপথ আলাদা। প্রায় 48 কিলোমিটার লম্বা এই পুরো স্ট্রাকচারটা দেখতে একদম ব্রিজের মতো, আর এর কিছু জায়গায় আইল্যান্ড টাইপের স্ট্রাকচারও ছিল। 2018 থেকে 2023 সাল পর্যন্ত নাসার আইস্যাট-2 স্যাটেলাইটের সাথে পার্টনারশিপ করে ইসরো রাম সেতুর একটা ডিটেইল ম্যাপ তৈরি করলো। আর ইসরোর গবেষণায় যা পাওয়া গেল, রাম সেতুর 98.2% অংশ অগভীর জলের নিচে ডুবে আছে। এই স্ট্রাকচারটা খুবই সুশৃঙ্খল, এলোমেলো নয়, আর পাথরের বয়স আর বালির বয়সে পার্থক্য আছে। কিছুদিন আগেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের কোপারনিকাস সেন্টিনেল-2 স্যাটেলাইট দিয়ে রাম সেতুর আরো ক্লিয়ার ছবি তুলেছে, আর সেই ছবিতে স্ট্রাকচার আরো স্পষ্ট দেখা যাচ্ছে। এবার কি মনে হচ্ছে আসলেই রাম সেতু শ্রীরামের অস্তিত্বের প্রমাণ? যদি তাই হয় তাহলে কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম। আর আমি দিচ্ছি আপনাকে রাম সেতুর ব্যাপারে সব থেকে বড় প্রমাণ, রাম সেতুর পাথর। বিজ্ঞানীরা বলছেন রাম সেতুর পাথর হচ্ছে পিউমি স্টোন। এটা তৈরি হয় আগ্নেয়গিরিতে। কিভাবে তৈরি হয় এই পিউমি স্টোন? জেনারেলি আগ্নেয়গিরির ভেতরে তাপমাত্রা থাকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে থাকা লাভার সাথে গলিত পাথর আর গ্যাস মিশে থাকে। একদম ছোটবেলায় জিওগ্রাফি বইতে আমরা সবাই পড়েছি, যখন এই সুপার হট লাভা বেরিয়ে আসে তখন হঠাৎ ঠান্ডা বাতাস বা জলের কন্ট্যাক্টে এসে চট করে জমে যেতে শুরু করে। বাট লাভার ভেতরে যে গ্যাস আর স্টিম ছিল সেগুলো অত তাড়াতাড়ি বাইরে বেরোতে না পেরে আটকে যায়। আর রেজাল্ট, হাজার হাজার মিনি বাবলস লাভার ভেতরে ট্র্যাপড। এই বাবলের জন্য পাথর হয়ে যায় ফোমের মতো, ভেতরে 85 থেকে 90% বাতাস, আর এজন্যই এগুলো এতটা লাইট। আর যেহেতু লাইট, তাই জলের ডেনসিটির চেয়ে এগুলোর ঘনত্ব কম, আর রেজাল্ট এরা জলে ভেসে থাকে। আর এটা কিন্তু ম্যাজিক বা মিথ নয়, পিওর ক্লাস 9-এর জিওগ্রাফিক্যাল সায়েন্স। বিজ্ঞানীরা রাম সেতুর পাথর ল্যাবে নিয়ে পুরো চেক আপ করেছেন, আর এখানেই রামায়ণের আসল রহস্য শুরু। সাধারণত পিউমি স্টোন কিছুদিন জলে ভাসার পর ডুবে যায়, কারণ ছিদ্রগুলোতে ধীরে ধীরে জল ঢুকে যায়। কিন্তু রাম সেতুর পাথর 7000 বছর পরেও ভাসছে কেন? এই ব্যাপারে বিজ্ঞানীরা কিছু থিওরি দিয়েছেন। হয়তো পাথরের ওপর কোনো ন্যাচারাল লেয়ার জমেছে যেটা ওয়াটারপ্রুফ, হয়তো পাথরের কোরগুলোতে এমন কোনো মিনারেল জমেছে যা এর ভেতরে জল ঢুকতে দিচ্ছে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং থিওরি হলো, কিছু গবেষক বলছেন হয়তো প্রাচীনকালে পাথরগুলোতে কোনো বিশেষ পদ্ধতিতে ট্রিট করা হয়েছিল, মানে এগুলোকে কোনো প্রাচীন টেকনোলজি ইউজ করে এরকম জল নিরোধক বানানো হয়েছিল, যেটা এখন আর আমরা জানি না। তাই দুর্ভাগ্যবশত রামায়ণ আমাদের কাছে মাইথোলজির গপ্প, আর রাম সেতু ফেক। এবার আসি একটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টে।
2017 সালে আমেরিকার সায়েন্স চ্যানেল একটা ডকুমেন্টারি করেছিল রামসেতু নিয়ে। সেখানে কার্বন ডেটিং এর পরে জিওলজিস্টরা জানান রামসেতুর পাথরের বয়স প্রায় 7000 বছর, কিন্তু যে বালির ওপর এই পাথর রাখা আছে সেই বালির বয়স মাত্র 4000 বছর। এর মানে হলো যে পাথরগুলো ইউজ করে রামসেতু বানানো হয়েছে সেগুলো আগে থেকেই ছিল, শুধু শ্রীরামের বানর বাহিনী সেগুলো এই বালির ওপর সাজিয়েছে। আর এই ফাইন্ডিংস রামায়ণের স্টোরিকে আরো স্ট্রং করে দেয়। There are Hindu legends that the god Rama placed a bridge here connecting India to Sri Lanka. আর এখানে একটা ছোট্ট হিস্টোরিক্যাল ইনফো দিয়ে রাখি। 1500 শতাব্দী পর্যন্ত রামসেতু সমুদ্রের ওপরেই ছিল, আর ভারতের মানুষ তখন পায়ে হেঁটে শ্রীলঙ্কায় যেত, ভিসার দরকার পড়তো না। পর্তুগিজ নাবিক মার্কো পোলোর লেখায় বা 1480 সালের আগের ট্রাভেল রেকর্ড ঘাঁটলে এই টপিকের ব্যাপারে প্রচুর তথ্য পাওয়া যায়। 1480 সালে একটা ভয়াবহ সাইক্লোন আঘাত হানে এই এলাকায়। সেই ঝড় এতটাই পাওয়ারফুল ছিল যে রামসেতুর বড় একটা অংশ ধ্বংস হয়ে যায়। সেই থেকে এটা সমুদ্রের নিচে ডুবে আছে, মানে মাত্র 500 থেকে 600 বছর আগেও রামসেতু দেখা যেত। তবে একটা কথা, আমাদের মুসলিম ভাইদের কাছে এটা পরিচিত আদমের ব্রিজ বা অ্যাডামস ব্রিজ নামে। এবার জানবো আপনার মতামত। এত কিছু প্রমাণ দেখার পরে আপনার কি মনে হয়, রামসেতু কি সত্যিই ফেক, নাকি সত্যি এটা রামায়ণের রিয়েল হওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ? কমেন্ট বক্স খুলে দিলাম, আপনার মতামত আমায় জানান। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শ্রীরামের জন্য ভিডিওটাকে একটা লাইক করবেন। কিন্তু সেই সাথে আর একটা কথা আমি আপনার থেকে জানতে চাই, আপনি কি কোনোদিন রামসেতু বা সাউথ ইন্ডিয়া সেই জায়গায় গিয়েছেন? আপনার কিরকম মনে হয়েছে রামসেতুর স্ট্রাকচার দেখে? এগুলো কি সত্যিই ম্যানমেড নাকি এগুলো ফেক? কমেন্টে আমায় জানান আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিনি বচন।